বৈচিত্র্য এই পৃথিবীর পরতে পরতে তার সরব উপস্থিতির জানান দেয়। জ্ঞান পিপাসু মানুষও সেই বৈচিত্র্যের পিছনে দিনরাত ছুটে বেড়ায়। অজানাকে জানার এই অন্তহীন যাত্রাতেই মানুষ তৈরি করেছে নতুন নতুন সভ্যতা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পৃথিবীর বিস্ময়কর বিষয়বস্তু নিয়ে সাজানো নিউজ 24 ঘন্টার এই আয়োজনে। সমুদ্রের নীল জলে যেখানে শক্তিশালীরাই টিকে থাকতে পারে, সেখানে শিকার আর শিকারী বন্ধুত্ব কি সম্ভব? প্রকৃতির এই অদ্ভুত গল্পই এবার উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়। কিলার হোয়েল, যাদের বলা হয় সমুদ্রের ত্রাস, তাদের সঙ্গেই দেখা গেছে ডলফিনদের অবাক করা মিতালি। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলে সাম্প্রতিক এক গবেষণায় ধরা পড়ে এই বিরল ঘটনাটি। সেখানে প্রশান্ত মহাসাগরীয় সাদা পার্শ্বযুক্ত ডলফিনদের দেখা যাচ্ছে বিশালদেহী উত্তর নিবাসী অর্কা বা ঘাতক তিমিদের সঙ্গে মিলেমিশে ঘুরে বেড়াতে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে। অর্কাদের সাধারণত গ্রেট হোয়াইট শার্কের মতো ভয়ঙ্কর শিকারী হিসেবে ধরা হয়, কিন্তু উত্তর নিবাসী এই অর্কা গোষ্ঠী মূলত স্যালমন মাছ খেয়ে বাঁচে। ড্রোন ও পানির নিচে ক্যামেরায় দেখা গেছে ডলফিনরা শব্দ তরঙ্গ বা ইকোলোশন ব্যবহার করে মাছ শনাক্ত করছে। অর্কারা তাদের অনুসরণ করে গভীর জলে প্রায় 196 ফুট ডুব দিচ্ছে, একসঙ্গে স্যালমন শিকার করছে। বিজ্ঞানীদের মতে এখানে ডলফিনরা অনেকটা স্কাউট হিসেবে কাজ করছে। এই বন্ধুত্বে অর্কাদের লাভ পরিষ্কার, সহজে শিকার পাওয়া, কম শক্তি খরচে বেশি খাদ্য। কিন্তু ডলফিনদের লাভ কি? ডলফিনরা বড় অর্কাদের সঙ্গে থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। এই অঞ্চলে আরেক ধরনের হিংস্র অর্কা, ট্রানজিয়েন্ট অর্কা ঘোরাফেরা করে, যারা ডলফিন শিকার করে। স্যালমন ভোজি বড় অর্কাদের সঙ্গে থাকলে অন্য হিংস্র অর্কারা আক্রমণ করতে সাহস পায় না। পাশাপাশি অর্কারা স্যালমন খাওয়ার পর যে অবশিষ্টাংশ ফেলে দেয়, ডলফিনরা তা খেয়ে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে। অর্থাৎ এটি কেবল বন্ধুত্ব নয়, বরং টিকে থাকার কৌশলগত জোট। এই গবেষণার নেতৃত্বে ছিলেন ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারা ফরচুন। তিনি জানান, আগে ধারণা ছিল ডলফিনরা অর্কাদের বিরক্ত করে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। পানির নিচে রেকর্ড করা শব্দে স্যালমন মাছের হাড় চিবানোর আওয়াজ ধরা পড়েছে, যা তাদের যৌথ শিকারের প্রমাণ। মাঝ সমুদ্রে জাহাজের পাশে লাফিয়ে চলা ডলফিনদের দৃশ্য আমাদের শৈশবের রোমাঞ্চকে মনে করিয়ে দেয়। সমুদ্রের সেই গল্প, সেই অজানা জগতের প্রতি টান আজও অমলিন। আর যখন সমুদ্রের ত্রাস কিলার হোয়েলের সঙ্গে ডলফিনের বন্ধুত্বের গল্প সামনে আসে, তখন প্রকৃতির প্রতি বিস্ময় আরও বেড়ে যায়। বেঁচে থাকার লড়াইয়ে কৌশলী আসল শক্তি। সমুদ্রের বিশালতায় দুই ভিন্ন প্রজাতির এই মিতালি আমাদের নতুন করে ভাবতে শেখায়। শত্রুও কখনো সহযোগী হতে পারে। প্রকৃতি সবসময় আমাদের ধারণার চেয়েও বড়। ডলফিন আর অর্কার এই বন্ধুত্ব যেন একটাই বার্তা দেয়, এই পৃথিবী কারো একার নয়। টিকে থাকতে হলে কখনো কখনো শত্রুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়।